আসসালামু আলাইকুম গাইস, দেখতেই পাচ্ছেন আমার সবজি বাগান কেমন হয়েছে। আর এদিকে বেগুন গাছগুলা অনেক ঝোপালু হয়ে গেছে, কিন্তু অনেক সতেজ, অনেক ঝোপালুর মধ্যে ফলন তো কম ধরে, কিন্তু কিছু করার নাই। যখন আমি গাছগুলা কিনে আনছিলাম একাডি 20 টাকা দিয়া, তখন ভাবছিলাম গাছগুলা যেহেতু কিনে আনছি সবগুলোই লাগাই দেই, কিন্তু এখন তো অনেক ঝোপ হয়ে গেছে, কিন্তু পাতা কেটে কেটে দিছি, তারপরও অনেক ঝোপালো। প্রত্যেকটা গাছে একটা দুইটা বেগুন ধরেছে। এখন যদি পাতলা করতে যাই গাছগুলা কেটে ফেলে দিতে হবে, তাই আমি ফেলাবো না, অনেক কষ্ট করছি গাছগুলোর জন্য। আর এদিকে ধুন্দুলগুলা অনেক ধরছে, প্রত্যেকটা গিরায় গিরায় ধুন্দুল ধরে আছে, দেখতে পাচ্ছেন। আপনারা কি বলেন জানি না, আমি এগুলাকে ধুন্দুল বলি, আমাদের এদিকে ধুন্দুলে বলে। তবে আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। আর এখন আমি গাছ থেকে টমেটোগুলা ছিঁড়ে নেব। টমেটো অনেক লাল টকটকে হয়ে আছে। আজ 10 রোজা যাইতেছে, সন্ধ্যায় আমি টমেটোর টক বানাবো। আর এই টমেটোর টক অনেক স্বাদ, কারণ এইগুলা আমার নিজের হাতে লাগানো টমেটো, গাছের টমেটো। খাইতেও যেমন স্বাদ, ছিঁড়তেও এমন স্বাদ, দেখতেও এমন অনেক ভালো লাগে। তাই আপনাদের দেখাইলাম, কারণ আপনাদের জন্যই ভিডিও করা। একটা মানুষ একটা কিছু দেখলে অনেক শেখার আছে। আমিও ইউটিউবে দেখে দেখে ভিডিও বানাই। ভিডিওটা যেহেতু অনেক দেরিতে বানালাম, কারণ আগে তো আমি ভিডিও করছি না, আর আজ অনেক দিন ধরে ভিডিও করি। আগে করা ছিল না, আগে থেকেই আমি গাছগুলো অনেক গাছ লাগাইছি, অনেক ফল খাইতেছি। তা আপনাদের জন্য করা, আমার আমার ভিডিওটা যদি দেখে আপনারও এভাবে বাড়ির উঠানে একটু কোনায় একটু গাছ লাগান, তারপরে বাজার থেকে আর অতটা তরকারি কিনে খাইতে হবে না। আমি দেখেন, এই যে অল্প একটু জায়গায় 3 শতক জমির মধ্যে আমি বাড়ি করছি। এখানে একটু জায়গা উঠান আছে, একটু জায়গায় গাছ আছে, একটু জায়গায় ঘর আছে, একটু জায়গায় পাখির ঘর আছে, সব কিছু মিলে আমার পরিপূর্ণভাবে আছে। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা টমেটো গাছ, আমি এখানেও 10 টাকা দিয়ে একাডি গাছ আনছিলাম, 20টা গাছ আনছি 10 টাকা দিয়ে। সবগুলো গাছের মধ্যে এই গাছটা একদম আলাদা। এই গাছটার মধ্যে ছোট ছোট বড়ির মতন টমেটো ধরে, একদম ছোট, কিন্তু এইগুলা অনেক টক। 10টা গাছ 20টা গাছের মধ্যে একটা গাছ হয়েছে প্রায় 7 ফিট লম্বা। তবে এই গাছটা কেন আলাদা হলো জানি না। এই গাছটার টমেটো অনেক স্বাদ। এই গাছটা থেকে আমি 2টা টমেটো অনেক পাকাবো, পিস করব। সামনের বছর আমি এটা থেকেই টমেটো লাগাবো, আর বাজার থেকে কিনে আনবো না। এই টমেটোগুলো খাইতে অনেক স্বাদ, কি বলবো। আমি এখানে টমেটো পাড়তে গিয়ে লাগ পাইতেছি না, টেনে টেনে পারতেছি, কিন্তু আমি লাগ পাইতেছি না। এটা আকাশের দিকে উঠতেছে গাছটা। আমি নিচ থেকে ভিডিও করতেছি, আমি মোড়ার মধ্যে দাঁড়িয়ে বেগুনগুলা পারতেছি, কি বলবো, বলার ভাষা নাই। এটা আমি বাঁশের খুঁটি বসাইছি, বাঁশের আগা কেটে ঝাড়া দিছি, ঝাড়ার মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে অনেক টমেটো ধরছে। তাই এটা আপনাদেরকে দেখাইলাম। এই দেখেন, আমি নিচ থেকে ভিডিওটা করছি। এটা আরও উপরের দিকে যাবে, জানি না এটা কতটুকু পর্যন্ত উঠবে। তো অনেক তো দেখালাম, অনেক কিছু দেখাইলাম, সব কিছু দেখানো যায় না। তবে এই ভিডিওটার মধ্যে যদি কোনো একটা জায়গায় ভালো লাগে, তাহলে আমাকে ভিডিওটার মধ্যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাহস যোগাবেন, যাতে আমি আরও আপনাদের মাঝে ভিডিও দেখাতে পারি।
আর এই ভিডিওটা আমার মতো যত বোনেরা আছে তাদের জন্যই করা। এই ভিডিওটা দেখে দেখে আপনারাও যদি মানে বাড়িতে গাছ লাগান। এই রমজান মাস চলতেছে, রমজানে আজ 10 রোজা যাইতেছে। আমি ওই যে বাজার থেকে এখনও বেগুনি বানানোর জন্য কোনো বেগুন কিনে আনি না। এই যে গাছ থেকে বেগুন কেটে বেগুনি বানাই। যদি আপনারও রমজান মাসের আগে দিয়ে কিছু বেগুন গাছ বাড়িতে বস্তার মধ্যে লাগান বা টবের মধ্যে লাগান, যার ছাদ আছে ছাদের মধ্যে লাগান, তারা তো বেগুনি বানানোর জন্য এখান থেকে বেগুনি বানাতে পারেন নিজের বাড়ি থেকে। আর স্বামীরও অনেকটা মানে আয় হয়, কারণ বাজার থেকে অত দাম দিয়ে তরকারি কিনে খাইতে হয় না, বাড়ির থেকে খাওয়া যায়। আমার স্বামী বাজার থেকে অতটা তরকারি কিনতে হয় না, আমি বাড়ি থেকেই তরকারি খাই। আর আপনারা অন্যান্য ভিডিওতে দেখছেন যে আমি মুরগি পালি বাড়িতে। আর এমনও দিন যায় 5টা 6টা 7টা ডিম মুরগি দেয়। আমার তো ছোটোখাটো মুরগির ফার্ম, মানে ফার্মের মতোই দিছি। 7টা 8টা মুরগি আছে। এই মুরগিগুলা প্রতিদিন 4টা থেকে 5টা ডিম দেয়। আমি যদি শনিবার বুধবার আমাদের এদিকে বাজার, ওই বাজারে যদি 2 হালি 3 হালি মুরগির ডিম দেই, তাহলে 1 হালি ডিমের দাম 80 টাকা। 1-1.5 কেজি মাছ প্রত্যেক বাজারে আমি আনতেই পারি বাজার থেকে মুরগির ডিম বেচে। আবার অনেক সময় একটা মুরগি দিয়ে প্রায় 20টা 25টা ডিম দিয়ে বসাইলে বাচ্চা উঠবে, এগুলোও আমি বসাইছি। তো আমার মতন আপনারাও চাইলে অনেকে অনেক কিছু বাড়িতে করতে পারেন, তবে একটু বাড়ির মানে স্বামীর সাহায্য হয়। আমিও আমার স্বামীর জন্য এইগুলা বাড়িতে করি, যাতে আমার স্বামীর একটু আয় হয়, এই বিদায় করি। আপনারাও চাইলে করতে পারেন, সমস্যা নাই। তবে আমাকে একটু সাহস যোগাতে আপনারা আমার জন্য লাইক করে দিবেন, যাতে আমিও আরও কিছু করতে পারি, আরও কিছু ভালো করতে পারি। আমার স্বামী বাড়িতে মানে টুকিটাকি কাজ করে, আবার গাড়িও চালায়। যখন যেটা পায় তখন ওইটাই করে। জিপসনের কাজও করে, সিলিংয়ের কাজ করে, মোটামুটি সব কিছুই করে। বাইরে ছিল, অনেক টাকা মার খেয়েছে, 7 বছর বাইরে ছিল। এখন বাড়িতে এসে গাড়ি চালায়। আর আমি এই বাড়িটা আমার মতো করে সাজাইছি। যদি আমার বাড়িটা আপনাদের ভালো লাগে, তাই আমাকে একটা লাইক দিতেই পারেন। তাই আমি ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।